ওই যখন আল্লাহ নবীর দরবার থেকে আমার ভাইজান উড়িয়া যেতে 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 যতটুক শক্তি তার মধ্যে ছিল উঠতে গেল গিয়া আমার ভাই ডাইনে ভাবে লক্ষ্য করলো হুদহুদের কোনো দেখা পাইল না, সন্ধান পাইল না। আমার কথা বুঝে থাকলে উত্তর দেন, হুদহুদ পাখি তখন আসমানে নাকি বাগানে? তে পাখি বাগানে, আসমানে কেমনে তালাশ করে হইব? আউলা আযবাহান্নাহু আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান তালাশ করলো, পাইল না। আল্লাহ নবী দরবারে এসে রিপোর্ট দিল, ও নবীজি পাইলাম না, সন্ধান পাইলাম না। আমার ভাই আল্লাহ নবী ডাক দিল, এরে এরে ঈগল পাখি, ও চিল পাখি, তুমি যাও হুদহুদরে গিয়া তালাশ করো। আমার ভাই এই চিলটা বের হইলো। আমার ভাই কোনো মানুষের বানানো ঘটনা নয়, কাহিনী নয়, স্বয়ং আল্লাহ নবী আখিরি পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এই বয়ান করেছেন। টুট নেড়ে জোরে সুরে সকলে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহর কোরআনের সূরাতুন নামলের 15 নং আয়াত থেকে তিলাওয়াত করেছি। সূরা অর্থ সূরা, নামলি শব্দের অর্থ হইল পিপিলিকা, সারাংশ দাঁড়াইল সূরাতুন নামলি অর্থ পিপিলিকার সূরা। এই সূরার ভিতরে আয়াতের সংখ্যা হলো 93 খানা। আল্লাহ পাক এই পবিত্রতম সূরা আমাদের নবীর মক্কা শরীফের জীবনে নাজিল করেছেন। সবাই বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ কি কারণে এই সূরার নাম রাখলেন সূরাতুন নামলি, পিপিলিকার সূরা? এটা জানার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে এই সূরার ভিতরে ওয়াদিয়ে নমল তথা পিপিলিকার রাজ্যের একজন মহিলা পিপিলিকা হযরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে একটি কথা বলেছিল, হেদায়েতপূর্ণ কথা। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনে মুস্কি হেসে দিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নামলি, পিপিলিকার সূরা। একসাথে সকলে বলি আল্লাহু আকবার। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। দু তিন জনে কইছে, বাইলেন কোন দলে? আবার বলেন আল্লাহু আকবার। এবং অবশ্যই আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছিলাম। ওয়া ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। ওই দুজন বলেছিল এবং দুজন বললেন, দুজন বলতে সুলাইমান এবং দাউদ আলাইহিস সালাম। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি অনেক মুমিন বান্দাদের উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঠোঁট নাড়েন আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদ। সুলাইমান দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী হয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম হচ্ছেন ছেলে আর দাউদ আলাইহিস সালাম হলেন বাবা। আল্লাহ বলেন সুলাইমান দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী হয়েছিল। ওয়া ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস
এবং সুলাইমান আলাইহিস সালাম বললেন যে হে লোক সকল, উল্লিমনা মানতিকাত তায়র, আমাকে উড়ন্ত পাখিদের বুলি, উড়ন্ত পাখিদের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। টুটনারে না, সকলে বলেন আল্লাহু আকবার। দুই ডানা দিয়া যে উড়ে পাখি, এই পাখির বুলি, পাখির ভাষা আমি নবী সুলাইমানকে শিক্ষা দেওয়া হয়েছে। ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং আমাকে সবকিছু দেওয়া হয়েছে। এই সবকিছুর ব্যাখ্যা হইল আল্লাহ নবুয়তিও দান করেছেন, রাষ্ট্রপ্রধানও আল্লাহ তাআলা বানিয়েছেন, এবং একটা সারা বিশ্বে চালনার যত জ্ঞান এবং বিদ্যা সব আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে দান করেছিলেন। ঠোঁট নেড়ে বলেন সুবহানাল্লাহ। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন, নিশ্চয় এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। আমার ভাইজান, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক সারা বিশ্বের রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন। সারা বিশ্ব বলে এক দুইটা দেশ না, বিশ্বে যতগুলি স্থলভাগে যত দেশ আছে, সারা ভূখণ্ডের বাদশা ছিল সর্বমোটে ৬০ জন। সারা দুনিয়ার জগতের বাদশা ছিল কয়জন? ২ জন হইল কাফির, ২ জন হইল মুসলমান। বেদিন কাফিরের ২ জনের একজন হইল বুখতেনসর, আর একজনের নাম হইল নমরুদ। মুসলমানের ২ সম্রাটের একজনের নাম হইল হযরত জুলকারনাইন, আর একজনের নাম হইল আমার আলোচ্য সূরার ভিতরে আল্লাহ তাআলা যেই নবীর আলোচনা করতেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। ঠোঁটের একসাথে বলেন আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বললেন যে তোমরা আমি নবীর জন্য একটা বসার একটা স্টেজ বানিয়ে দাও, চেয়ার বানিয়ে দাও। জিনেরা হাতির দাঁত দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য একটা চেয়ার নির্মাণ করল। চেয়ারের সামনে হইল স্বর্ণের তৈরি ২টি সিংহ। চেয়ারটাকে স্বর্ণ, রূপা, মণি, মুক্তা দিয়ে সাজগোজ করা হলো। ৪টি খেজুর গাছ, ২টি খেজুর গাছে থাকতো ২টি শুকুর, আর ২টি খেজুর গাছে থাকতো ২টি ময়ূর। নবী যখন বিচার কার্য শুরু করবে, এর আগে নবী যখন স্টেজে উঠবে, সিংহটি লেজ দিয়ে এভাবে করে দুলা দিবে। দুলা দিলে এই সিংহাসনের ভিতরে যা কিছু আছে সবগুলি নিয়ে এই সিংহাসনটা ঘুরতে থাকতে। এই সিংহাসনটাকে একটি পাথরের উপরে বসানো হলো, আর এই পাথরটাকে ২টি স্বর্ণের অজগর সাপের গাড়ে বসানো হলো। একসাথে সকলে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার কোন রাজা বাদশার প্রেসিডেন্টের চেয়ারের অবস্থা এরকম আছে? বুশের আছে, আমার ভাই টনি ব্লাওয়ারের আছে, কারো নাই। কিন্তু মুসলমান রাষ্ট্রপ্রধান যারা ঈমানওয়ালা ছিল, এই ঈমানদারদেরকে এই রকম সিংহাসন এবং চেয়ার দিয়েছিলেন আল্লাহ। একসাথে বলেন সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন এই সিংহাসনে এসে বসতেন, এমন সময় স্বর্ণের একটি কবুতর সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাব, এই জাবুর কিতাবটি ঠোঁট দিয়ে ধরে ২ ডানা দিয়ে এভাবে ধরে আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে এনে রাখতো। নবী জাবুরের তাফসীর করতেন, মানুষের যত সমস্যা ছিল এগুলি সমাধান দিতেন, নিয়ে বিচার করতেন। জবান খুলে একসাথে বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে নবী একদিন
আসরের নামাজের সময় যুদ্ধের ময়দানে যেই সকল ঘোড়া ব্যবহৃত হতো, আগে তো যুদ্ধ হতো ঘোড়া দিয়ে, আপনারা শুনেছেন জানেন, নবী এই যুদ্ধকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, ঘোড়াকে ট্রেনিং দেওয়ার জন্য আসরের নামাজের সময় বের হলেন। যুদ্ধের ময়দানে এই ঘোড়াকে প্রশিক্ষণ দিতে 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 নবীর আসরের নামাজ ফত হয়ে গেল। এই দুঃখে নবী 300 দামি দামি শক্তিশালী ঘোড়াকে কুরবানি করে দিল একসাথে। সকলে বলেন আল্লাহু আকবার। তখন একটা প্রশ্ন হয় যে হুজুর, সুলাইমান আলাইহিস সালাম যখন ঘোড়া কুরবানি দিছে, আগামী বকরা ঈদের সময় আমরাও ঘোড়া কুরবানি দিব, এই একটা প্রশ্ন জাগে। এটা হইল সুলাইমান আলাইহিস সালামের শরীয়ত, আর আপনার আমার শরীয়ত হইল মুহাম্মদী শরীয়ত। সুলাইমান আলাইহিস সালামের শরীয়তে ঘোড়া কুরবানি জায়েজ ছিল, মুহাম্মদী শরীয়তে ঘোড়া কুরবানি জায়েজ নাই। ঠিক না বেটি? দূরে কর। আমার ভাই, কিতাবে উল্লেখ করা হয় আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে ব্যবহার করার জন্য এই ঘোড়াগুলি নিয়ে যখন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আমার ভাই যুদ্ধের ময়দানে এই ঘোড়াগুলিকে প্রশিক্ষণ দিতে দিতে আসরের নামাজ কাজা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ও ভাই, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম আমার ভাইজান এই যুদ্ধের ঘোড়াগুলিকে মনে মনে ভাবলেন, আমি আর এই ঘোড়া রাখবো না, কারণ এই ঘোড়ার কারণে আসরের নামাজ আমার নষ্ট হয়ে গেছে। একসাথে জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান জানায় দিল, যেই ঘোড়ার কারণে, যেই ঘোড়াকে ট্রেনিং দিতে গিয়ে আমার আসরের নামাজ নষ্ট হয়ে গেল, আসরের নামাজ কাজা হয়ে গেল, এই ঘোড়া আমি রাখবো না, এই ঘোড়া আমি রাখবো না, এই ঘোড়াকে আমি ধ্বংস করে দেব। সুতরাং আল্লাহর নামে 300 ঘোড়া নবী কুরবানি করে দিলেন। আমার ভাইজান, আল্লাহ এমন খুশি হলো, এই যে 300 ঘোড়া আল্লাহর নামে কুরবানি করে দিলেন, আল্লাহ খুশি হয়ে জানায় দিল, ও নবী সুলাইমান, ঘোড়া দিয়ে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে আপনি যেতেন, দূর দূরান্তে সফর করতেন, নবী গো এই ঘোড়াকে আপনি কুরবানি করে দিলেন, এক ওয়াক্তে নামাজ কেন কাজা হলো? এই কারণে ও নবী সুলাইমান, আর ঘোড়া দৌড়াইতে হবে না, ঘোড়া দৌড়াবার প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য আপনি নবীকে বিশাল বড় একটা সিংহাসন দান করলাম। আমার ভাইয়া, কিতাবে উল্লেখ করা হয় আল্লাহ নবী সুলাইমানকে জানায়া দিল, এমন একটা সিংহাসন আমি আল্লাহ আপনাকে দান করলাম। এই সিংহাসন সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত আপনাকে নিয়ে 1 মাসের রাস্তা অতিক্রম করবে, আবার জোহরের পরে থেকে নিয়ে আপনাকে বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আবার আরো 1 মাসের রাস্তা অতিক্রম করবে। আল্লাহ নবী গো, ও নবী, ও নবী সুলাইমান, প্রতিদিন 2 মাসের রাস্তা অতিক্রম করে এই সিংহাসন আপনাকে নিয়ে যাবে। ঘোড়া দৌড়ানোর আর কোনো প্রয়োজন নাই। আর এই সিংহাসন গ্যাস লাগবে না, ডিজেল লাগবে না, কেরোসিন লাগবে না, পেট্রোল লাগবে না, অকটেন লাগবে না, মোবিল লাগবে না। আসমানের বায়ুকে, বাতাসকে আমি আল্লাহ এর ড্রাইভার বানায়া দিলাম। এই বাতাসে সিংহাসনটাকে নিয়ে যাবে। আল্লাহ নবী গো, বাতাস আপনার এই সিংহাসনটা নিয়ে যাবে, এবং এই সিংহাসনটা যে নিয়ে যাবে, এই সিংহাসন আপনার অবাধ্য হবে না। যখন আপনি বলবেন দাঁড়ায়া যাও, দাঁড়ায়া যাবে, যখন আপনি বলবেন বসিয়া যাও, বসে যাবে। ও নবী সুলাইমান, এই সিংহাসন আপনাকে দান করলাম স্বয়ং আমি আল্লাহ। আমার ভাই, এই সিংহাসন সুলাইমান আলাইহিস সালামকে দান করলেন কে?
আপনারা পিছনের বাইরা বলেন কে দান করলো? এই সিংহাসন নিয়ে নবী একদিন উড়া দিল ইন্তাকিয়া থেকে। ও ভাইরা, ও ব্রাহ্মণবাড়িয়ার ভাইরা, ইন্তাকিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী সিংহাসন নিয়ে উড়া দিল। এই সিংহাসনের ভিতরে জিন্দাজের নবীর জন্য চেয়ার বানাইলো, স্টেজ বানাইলো, এইটাকে নিয়ে সেখানে ফিট করলো। তাফসীরে মাজারিতে উল্লেখ করা হয়, তাফসীরে বাইজাবি, আমার ভাইজান তাফসীরে রুহুল মানি, তাফসীরে আজিজের মধ্যে উল্লেখ করা হয় এই সিংহাসনটার ডান দিকে ছিল 4000 স্বর্ণের চেয়ার। একসাথে জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। সিংহাসনের ডান দিকে ছিল কয় হাজার স্বর্ণের চেয়ার? বুশের সিংহাসনের বুশের চেয়ারের ডান দিকে কয় হাজার স্বর্ণের চেয়ার আছে? একটাও না। ঠিক না বেড়ে ঘুরে কর। সুতরাং সারা বিশ্বে যত বেঈমান রাষ্ট্রপ্রধানরা ছিল তাদের জীবনে এমন কোন ইতিহাস নাই যাদের সিংহাসনের ডানে বামে স্বর্ণ রূপার চেয়ার ছিল। কিন্তু আল্লাহ তাআলা মুসলমানের নবী, আল্লাহর পয়গম্বর, মুসলমানের বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের ডান দিকেই 4000 স্বর্ণের চেয়ার রাখার তৌফিক দিয়েছিলেন আল্লাহ। একসাথে জুড়ে বলেন আল্লাহু আকবার। এই সিংহাসনটার বাম দিকে হইল 4000 রূপার চেয়ার, ডান দিকে 4000 স্বর্ণের চেয়ারে মানুষের মধ্যে যারা আলেম, হাফেজ, কারি, মুফতি, মুফাসসির এই সমস্ত দামি দামি লোকেরা বসতেন। বাম দিকে 4000 রূপার চেয়ারে জিন, পরী, দেব, দানবের মধ্যে যারা আলেম, হাফেজ ওনারা বসতেন। সিংহাসনের ভিতরে 9টা বিরাট বড় বড় ডেক ছিল। এই ডেকের মধ্যে পাক করতেন। এক একটা ডেকের মধ্যে 9টি উট একসাথে জব করে রান্না করা যাইত। হয় নাই, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সিংহাসনের উপরেই নবীর একতলা, দুতলা, তিনতলা বিল্ডিংও ছিল। যে সিংহাসন নিয়ে নবী উইরা যাইতো, স্ত্রীদের জন্য বাসা ছিল একতলা, দুতলা, তিনতলা। এমনকি সিংহাসনের ভিতরে বিশাল বড় বড় পুকুর আর দিঘি ছিল। এমন এক প্রকাণ্ড সিংহাসন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, যে সিংহাসন নিয়ে নবী উড়ে যেতেন। একসাথে মুমিনের কণ্ঠে বলেন আল্লাহু আকবার। ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুবহানাল্লাহ বলেন সকলে। ইন্তাকিয়া থেকে নবী এই সিংহাসন নিয়ে রওনা হইল। এই সিংহাসন নিয়ে নবী যেতে যেতে তায়েফের উপর দিয়া চলে যা। তায়েফ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ও নবী এই জায়গাটা আপনি খেয়াল করছেন নি কোন জায়গা? আল্লাহ নবী জানায় দিল এই জায়গাটা কোন জায়গা। আমার ভাই নবীকে জানায় দেওয়া হলো, ও নবী এই যে জায়গাটা আপনি দেখেন, এই জায়গাটার নাম হলো তায়েফ। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আখিরি যুগে একজন পয়গম্বর আসবে, এই নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একসাথে সকলে বলেন আল্লাহু আকবার। আমার ভাই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্য, আমার ভাই কালিমার দাওয়াত দেওয়ার জন্য এই তায়েফের ময়দানে যাবে। এই তায়েফের বেঈমানের দলেরা আল্লাহর পয়গম্বরকে আঘাত করবে, পাথর দিয়া ঢিল মারবে। আল্লাহ নবীজির মাথা মুবারক থেকে পা পর্যন্ত বেঈমানদের পাথরের আঘাতের কারণে রক্ত রঞ্জিত হয়ে যাবে। আল্লাহ জিব্রাইল পাঠায়া নবীজির রক্ত মুবারক হেফাজত করবেন। ও নবী এই যে জায়গাটা গো, এই জায়গাটার নাম হলো তায়েফ। এই তায়েফের উপর দিয়া সিংহাসন নিয়ে আপনি এখন যেতেছেন। ও নবী সুলাইমান, ও নবী সুলাইমান, আখিরি যুগের আখিরি পয়গম্বরের দেহ মুবারকের এক ফোঁটা রক্ত যদি এই তায়েফের ময়দানে পড়বে, তাহলে এই কিয়ামত পর্যন্ত তায়েফের জমিনে কোনো ফসল উৎপন্ন হবে না। আল্লাহ নবীকে দেখাইয়া দেওয়া হলো, এই হলো এই জায়গাটার নাম হলো তায়েফ। সিংহাসন নিয়ে সামনে রওনা হলো। যেতে যেতে নিচের দিকে তাকিয়ে দেখে একটা খেজুরের বাগান দেখা যায়, সবুজ শ্যামল জায়গা। এবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলো, ও
ও নবী চিনেননি এই জায়গাটা কোন জায়গা? সুলাইমান আলাইহিস সালামকে বলে দেওয়া হলো এই জায়গার নাম হলো ইয়াসরিব। আখিরি নবী এই জায়গাতে হিজরত করে আসবেন, হিজরত করে এসে মসজিদ বানাবে। এই মসজিদের পাশে নবীর স্ত্রীদের বাসা সেখানে থাকবে। এই মসজিদের ভিতরে আয়েশা সিদ্দিকার হুজরাতে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করা হবে। ও ভাই, বর্তমানে মদিনা শরীফ মসজিদে নববীর ভিতরে সবুজ গম্বুজ যারা দেখা যায়, এর নিচে বিশ্ব নবীর রওজা যেখানে, এটাই ছিল আয়েশা সিদ্দিকার হুজরা। জিবরাইল আলাইহিস সালাম আরে আল্লাহ নবী সুলাইমানকে জানায়া দেওয়া হলো নবী গো এটার নাম বর্তমানে হলো ইয়াসরিব। যখন আখিরি নবী হিজরত করে এই জায়গাতে আসবে তখন এটার নাম আর ইয়াসরিব থাকবে না, মানুষে এটাকে এক বাক্যে বলবে মদিনাতুর রাসূল। দুনিয়ার মানুষ এটাকে বলবে সোনার মদিনা। আমার ভাইজান এই সিন্না যেতে 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 আরো দূরে রওনা হলো। আমার ভাই যখন যেতে যেতে রওনা হলো আল্লাহর ঘর, যে ঘরকে বলা হয় কাবা শরীফ, একসাথে বেড়ার মতো বলেন আল্লাহু আকবার। এইটা বেড়ার তকবীর হইছে না, বিড়াই দিয়ে কইব মাঠ হইতা বেড়া না, এজন্য আবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়া কিতাবে উল্লেখ করা হয় আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে উড়িয়া চলিয়া যান, সিংহাসন নিয়ে উড়িয়া চলে যান মক্কা নগরে, মক্কা শরীফের উপর দিয়ে আমার ভাইজান চলে যা। একসাথে সকলে বলেন আল্লাহু আকবার। যে ঘর আছে কালো ঘর, এই ঘরের নাম হলো কাবা শরীফ, ঠিক না বেঠিক দূরে ঘর? এই জন্য নামাজের নিয়তের ভিতরে আমরা বলি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এই জন্য তাকবীরটা দোয়াইছি। আবার বলেন আল্লাহু আকবার। আপনাদের মনে কোনো কষ্ট আছে? আপনাদের মনে কোনো দুঃখ আছে? আল্লাহ আমাদের গুনাহ মাফ করুক, বেড়ার মতো বলেন আমিন। ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। ঠোঁট নাড়ে না আর বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়া কিতাবে উল্লেখ করা হয় আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম এই কাবা ঘরের উপর দিয়া চলিয়া যা। আমার ভাইরা যখন এই কাবা ঘরের উপর দিয়া নবী চলিয়া যান, এই সময় কাবা ঘর লক্ষ্য করে দেখে আমার উপরে দিয়া নবী চলিয়া যান, এই সিংহাসন নিয়ে চলিয়া যান। আমার ভাই কাবা ঘরের রুহানি ভাবে ধারণা করলাম মনে হয় নবী জায়গায় নামবেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ সেখানে পড়বে। টুট নেড়ে বলেন সুবহানাল্লাহ। মসজিদে গিয়া আমার ভাইজান সর্বপ্রথম প্রবেশ করে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া, এটা সুন্নত। একসাথে বলেন আল্লাহু আকবার। কাবা ঘরে ধারণা করলো আমার মধ্যে নবী নেমে 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বেন। ও ভাইরা, ও মোহনপুরের ভাইরা, কিন্তু দেখা গেল আল্লাহ নবী নামলেন না, সিংহাসন নিয়ে উড়িয়া চলে গেল। আমার ভাইজান এবার এই কাবা ঘর তার রুহানি আত্মা দিয়ে নজর দিয়ে আল্লাহর দরবারে কাঁদতে শুরু করেছে। দূরে দূরে কোন সুবহানাল্লাহ। কাবা ঘর কান্দে, এর দ্বারা বোঝা গেল মসজিদেরও রূহ আছে, ঠিক না বেঠিক দূরে কোন? মসজিদের রূহ আছে, মসজিদ বুঝে তার ভিতরে কোন মুসল্লি নামাজে গেল এবং মসজিদে তাও বুঝে মসজিদের প্রতিবেশী, অথচ আল্লাহর ঘরে গেল না। এই রকম যারা আল্লাহর ঘরে যায় না, এদের বিরুদ্ধে যারা আল্লাহর ঘরে গেল তাদের পক্ষে কিয়ামতের ময়দানে মসজিদ আল্লাহর দরবারে সাক্ষী দিবে, ঠিক না বেঠিক দূরে কোন? আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে, এ কাবা তুমি কান্দো কেন? আমার কথার জবাব দেন, কাবা ঘর কেন কান্দে এটা আল্লাহ জানে না? জানে না? জানে। এরপরেও আল্লাহ জিজ্ঞাসা করে, ও ভাই কাবা ঘরের জবান থেকে শুনলে আল্লাহর কুদরতি মনে ভালো লাগে? দূরে দূরে কোন সুবহানাল্লাহ।
अल्लाह ने मक्का ही मोए की काबा बनाया अल्लाह ने मक्का ही मोए की काबा बनाया उस काबा का काबा तेरे मरकद को बनाया हर सालों में हाजी चला जा हर सालों में हाजी चला जाता है मदीना देखेला दे मुझे मंजूर गुलजार मदीना देखेला दे मुझे मंजूर गुलजार मदीना अल्लाह ने तुम्हें अपना ही महबूब बनाया अल्लाह ने तुम्हें अपना ही महबूब बनाया मेराज की शोभ सारे खुदाई को दिखाया फुटनेरा बोलें अल्लाह अकबर मेराज की शोभ सारे खुदाई को दिखाया अल्लाह ने बनाया तुम्हें सरकार मदीना देखेला दे मुझे मंजूर गुलजार मदीना देखेला दे मुझे मंजूर गुलजार मदीना आई खत्मे रसूल फखरे उमम शाह मदीना देखेला दे मुझे मंजूर गुलजार मदीना देखेला दे मुझे मंजूर गुलजार मदीना नबीर मोहब्बते আজকে তো আশিকের রাসূলের অভাব নেই নবীর মহব্বতে এক লোক 32টা দাঁত ভেঙে দিয়েছিল বলুন তো ওনার কি নাম ছিল ওয়াইস আল কারনি একসাথে বলেন আলহামদুলিল্লাহ उल्फत में तेरे वैसों ने दंदाने कुतूरा बो बकरे उमर नक्श कदम तेरे ना चूरा उशाके नबी वाक़िफ़े असरार मदीना देखेला दे मुझे मंजूर गुलजार मदीना टूटने रे सकले बोलें सुबहानाल्लाह এই কাবাঘর যদিও আল্লাহ জানে এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে কাবারে এরে কাবা তুমি কান্দো কেন তুমি কান্দো এবার কাবাঘর জানাই দিল আল্লাহ তোমার নবী সুলাইমান আমার উপর দিয়া চলে গেল 2 রাকাত নামাজ পড়লো না তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে নাই এই ব্যথা আমি সহ্য করতে পারি নাই এজন্য কান্দি জোরে জোরে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়া কিতাবে উল্লেখ করা হয় এবার আল্লাহ জানায়া দিল এ কাবা আমার নবী সুলাইমান সফরের দীর্ঘতার কারণে তোমার মধ্যে নামতে পারে নাই কাবারে এরে কাবা এর মানে এই না যে আমার নবী সুলাইমান তোমাকে মহব্বত করে না তার অর্থ এই না নবীর সফর বড় দীর্ঘ লম্বা এজন্য নবী নামতে পারে নাই তোমার মনে কষ্ট হয়েছে এরে কাবা তুমি কষ্ট নিয়েছো এজন্য আমি আল্লাহ তোমাকে একটা না দুইটা না আমি আল্লাহ তোমাকে বিরাট বড় বড় 3টা পুরস্কার আমি আল্লাহ দান করলাম এক নম্বরে পুরস্কার হলো কাবা আখিরি যুগে আমি আল্লাহ নবী পাঠাইব এই নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবীরে দুনিয়ার আর কোন দেশে জন্ম দিব না তুমি কাবা যেই মক্কা নগরে এই মক্কা নগরে আখিরি নবীকে আমি আল্লাহ জন্ম দিব এই হলো এক 2 নাম্বার হলো আখিরি নবীরে আমি আল্লাহ একখান কিতাব দান করব কিতাবের নাম হবে 30 পারা কোরআন এ নবী এ কাবা ও কাবা এই যে আখিরি নবীরে যে কোরআন আমি দেব আমি আল্লাহ যে আখিরি পয়গম্বরকে কিতাব দেব এই কিতাবের ভাষা অন্য কোনো ভাষায় হবে না এই কিতাবের ভাষা অন্য কোনো ভাষা হবে না তোমার যে ভাষা কাবাগরের ভাষা আরবি ভাষা দিয়ে আমি আল্লাহ এই কোরআন তোমার বুকে নাজিল করব জোরে সুরে বলেন আল্লাহু আকবার তাহলে নবী ফাটাইব মক্কা নগরে এক 2 নম্বর হলো 30 পারা কোরআন নাজিল করবে কোরআনের ভাষা হবে আরবি তইলে কাবাগরে ওয়াদা দিছিল আল্লাহ কয়টা 3টা ফাইলও কয়টা
দুইটা, আরেকটা বাকি রইল। আল্লাহ জানাইয়া দিল, এ কাবা, কাবারে, আমি আল্লাহ যে তোমাকে 3 নম্বরে পুরস্কার দেব, সেটা হলো সারা দুনিয়ার মানুষদেরকে তুমি কাবা ঘরের জন্য আমি আল্লাহ পাগল বানায়া দিব। প্রতি বছর হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ নারী পুরুষ হজ করার জন্য রে কাবা তোমার এই ঘরে বাংলাদেশ থেকে সহ সারা দুনিয়া থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কাবা ঘর হজ করার জন্য, জিয়ারত করার জন্য। একটা কাপড় পরবে লঙ্গির মতো, এটাও সিলাই ছাড়া, আর একটা চাদরের মতো পরবে, এটাও সিলাই ছাড়া। এ কাবা, এই সিলাইবিহীন কাপড় পরিধান করে তোমার চতুর্দিকে ঘুরবে আর বলবে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাকা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। কাবারে, এই তেল দিয়ে তলবিয়া পড়ে তোমার চতুর্দিকে ঘুরবে, আর তোমার মধ্যে যে হজরে আসওয়াদ পাথর আছে, তোমার ভিতরে যে পাথর আছে, ওই পাথরে চুমা দিবে। আমার ভাইজান তাফসীরওয়ালা কিতাবে লেখে, এক একটা চক্কর দিয়া যখন এই কাবা ঘরের কর্নারে পাথরে চুমা দিবে, 70, 80, 90, 100 বছর সারা জিন্দেগির গুনাহগুলি ওই পাথরে চুমা দেওয়ার সাথে সাথে ক্ষমা করে দিবে স্বয়ং আল্লাহ। আল্লাহ নবী এই জায়গা অতিক্রম করে ইয়ামন দেশের একটি জায়গা, এই জায়গাতে সিংহাসনকে বলল, সিংহাসন তুমি নামো। সঙ্গে সঙ্গে সিংহাসনটি নেমে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন বললেন, এই জায়গাতে আমরা একটু বিশ্রাম করব। জোহরের পরে বিশ্রাম করা এটা 1,24,000 পয়গম্বরের সুন্নত, ঠিক না বেটি ঘুরে গন? কাইলুলা বলা হয় এটাকে, এটা সুন্নত। এরপরে আমরা রওনা হব। সুলাইমান আলাইহিস সালাম সকল বাহিনীকে যার যার দায়িত্ব বন্টন করে দিল। ওয়া হুশিরা লি সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। সুলাইমানের সামনে নবীর বাহিনীকে সমবেত করা হলো। এক প্রকারে বাহিনী হইল জিন, আর এক প্রকারে বাহিনী হইল মানুষ, আর এক প্রকারে বাহিনী হইল উড়ন্ত পাখি। হযরত সুলাইমান আলাইহিস সালাম বাহিনীদেরকে ডিউটি বন্টন করে দিয়ে পায়দল একদল বাহিনী ছিল, তাদেরকে নিয়ে এই জায়গাটা কেমন, এই জায়গাতে যে একটু বিশ্রাম করবে, অবস্থান করবে, জায়গাটা দেখার জন্য পায়দল হেঁটে সামনের দিকে রওনা। আমার ভাই যেতে 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 সামনে গিয়া দেখে এমন একটি জায়গা, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ শুধু পিপিলিকা, পিপিলিকা, পিপিলিকা একসাথে। সকলে জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। ওয়াদি নামক যেটাকে পিপিলিকা অধ্যুষিত রাজ্য বলা হয়েছে, ঘোষণা করা হয়েছে। আল্লাহ বলেন ওয়াদি নমলে হযরত সুলাইমান আলাইহিস সালাম হাজির হল। হাত্তা ইযা তাওয়ালা ওয়াদিন নাম, এমন একটি জায়গাতে গেল যেই জায়গাটা পিপিলিকার রাজ্য। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم। সুলাইমান আলাইহিস সালাম যখন এইদিকে রওনা হলো, এই পিপিলিকাগুলির সর্দার এবং নেত্রী ছিল একজন মহিলা পিপিলিকা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে জালালাইনে লেখে, এই পিপিলিকাটার নাম ছিল মুনজারা। একসাথে টুটনেরে বলেন সুবহানাল্লাহ। তার জাতিকে জানিয়ে দিল সুলাইমান আসতেছে নবীর বাহিনী নিয়ে, জান যদি রক্ষা করতে চাও তাড়াতাড়ি তোমরা গর্তের ভিতরে প্রবেশ করো। যেহেতু আমরা ছোট ছোট প্রাণী, এখন সুলাইমান নবী নবীর বাহিনী না জানিয়া আমাদেরকে পায়ের নিচে ফেলে নিষ্পেষিত করবে, বর্তা করবে। সুতরাং জান বাঁচাইতে হইলে তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো, টুট নারে না। সকলে বলেন আল্লাহু আকবার। তাহলে পিঁপড়ার রানী পিপিলিকা গুলিকে মারার চেষ্টা করছে না বাঁচাইবার চেষ্টা করছে? বাঁচাইবার চেষ্টা করছে। এ থেকে দুনিয়ার রাষ্ট্রপ্রধানদেরকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, শুধু নিজেরাই বাঁচছো না, দেশের জনগণকে বাঁচাইবার চেষ্টা করবা।
ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এখন যুগ যুগ দিয়া দেখেন বেশিরভাগ পৃথিবীর রাষ্ট্রপ্রধানেরা দেশের জনগণকে বাঁচাইবার চেষ্টা করে নাকি নিজেরা বাঁচত চায়? নিজেরা বাঁচত চায়। আল্লাহর আদালতে দাঁড়িয়ে জবাব দিতে হবে, ঠিক না বেঠিক? জোরে কর। মুহতারাম হাজরিন, হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন দূরের থেকে রওনা দিল, পিপিলিকা এই কথাগুলি বলল, আল্লাহর কুদরতে বাতাসে এই কথাটি সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছাই দিল। টুট নারে নার বলেন সুবহানাল্লাহ। ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, এই পিপিলিকার কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম হেসে দিল। ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সকলে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এই পিপিলিকার কথায় মুস্কি হেসে দিল, সাথে সাথে বলল, ও আল্লাহ, তুমি আমাকে ওই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করো যেই নিয়ামত তুমি আমাকে দিয়েছো, আমার বাপ দাদাকে দিয়েছো, এবং তুমি আমাকে এমন সৎকর্ম করার তৌফিক দান করো যেইভাবে সৎকর্ম করলে তুমি আল্লাহর সন্তুষ্ট। এর দ্বারা বোঝা গেল আল্লাহর সন্তুষ্টির বাইরে কোনো কাজ করলে এইটা বندگی হিসাবে কবুল হয় না। ঠিক না বেঠিক? এখন যেমন আযানের আগে বললো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এইরকম ফাফিষ্ট জগতে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? আযানের আগে দুরূদ পড়া এটা কি ইবাদত না শয়তানি? শয়তানি। সুতরাং এই জাতীয় বندگی দ্বারা আল্লাহ খুশি না। আযানের আগে দুরূদ হইল নাজায়েজ এবং হারাম। ঠিক না বেঠিক? আরে ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলছে আগে আযান, এরপরে হইল দুরূদ, এরপর হইল দোয়া। তাইলে বندگی করতে হলে আল্লাহর মর্জি মতো করার দরকার আছে না নাই? এক কথায় আল্লাহর বিধান, নবীর তরিকা, এর মধ্যে হইল শান্তি, এছাড়া আর কোথাও শান্তি নাই। ঠিক না বেঠিক? সুলাইমান আলাইহিস সালাম ওয়াই করেছিলেন, আল্লাহ তুমি আমাকে এমন বন্দী করার তৌফিক দান করো যে বন্দীগীতে তুমি আল্লাহ সন্তুষ্ট, এবং আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই আমাকে তোমার রহমতের দ্বারা নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করো। একসাথে জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বোঝা গেল আর একটা কথা, এর দ্বারা বোঝা গেল আল্লাহ যদি তৌফিক না দেয় তাইলে কোনো মানুষ সৎকর্ম করতে পারে না। ঠিক না বেঠিক? এখন খুশ কইরা গিয়া দেখেন অনেক দূর থেকে এই গ্রামের মাহফিলে লোক আসছে, বহু দূরের থেকে আসছে, কিন্তু এই গ্রামের মানুষ মাহফিলের সাথে ওনার বাসা, কিন্তু মাহফিলে বৈশা কোরআনের তাফসীর শুনতে পারে নাই। এইরকম হতভাগাও তালাশ করলে আপনারা পাবেন। ঠিক না বেঠিক? এখন وَتَفَقَّدَ الطَّيْرَ فَقَالَ مَا لِيَ لَا أَرَى الْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ الْغَائِبِينَ। সুবহানাল্লাহ কইলে ভালো হইব। সুবহানাল্লাহ। আমার ভাই, জোহরের নামাজের প্রয়োজনীয় কাজ সেরে নবী বিশ্রাম করতে রওনা হলেন। সমস্ত বাহিনীরা এই বিশ্রামে, আমার ভাইজান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে ছুটি দিয়া বলল, যার যার বিশ্রাম তোমরা সেরে নাও, আসরের নামাজের আগে আবার ঘুম থেকে উঠে বিশ্রাম সেরে আমরা সামনের দিকে রওনা হব। আমার ভাইজান হযরত সুলাইমান নবী সকলে বিশ্রামে গেলেন। এই বাহিনীর মধ্যে একটি পাখির নাম ছিল হুদহুদ পাখি। একসাথে টুট নেড়ে সকলে বলেন সুবহানাল্লাহ। মালে আলা আরাল হুদহুদ আম কানা মিনাল গাইবিন।
সুবহানাল্লাহ বলেন সকলে। সুলাইমান আলাইহিস সালাম বিশ্রাম শেষ করে উঠলেন, সকলের খোঁজ খবর নিলেন, সকলই আছে দেখে হুদহুদ পাখির যে জায়গাটা, এই জায়গাটা খালি। হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন মনে মনে ভাবতেছেন যে হুদহুদ পাখি কোথায় গেল, সে তো কোনো বলেও যায় নাই। আমার ভাইজান, হুদহুদ পাখিটা নবী যখন বিশ্রামের ছুটি দিয়েছিল, মনে মনে ভাবলো নবী তখন বিশ্রাম করবে, আমি এই মহাশূন্য একটু উইরা আমার ডানাগুলি আমি একটু মোটামুটি ডানাগুলিকে একটু ব্যায়াম করে আসি, আর আল্লাহর মহাশূন্যটা একটু দেখে আসবো, আল্লাহ যে মহাশূন্যটা কত বড় করে বানাইলো। একসাথে সকলে বলেন সুবহানাল্লাহ। বের হয়ে গেল আমার ভাইজান, উড়ে উড়ে বের হয়ে গেল। যেতে 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 ইয়ামন দেশের একটা জায়গা, আমার ভাই এর নাম হলো সাবা। এই সাবা শহরের আসমানে গেল, এই সাবা শহরের আকাশে গিয়ে আমার ভাইয়ের আরেকটা নাম হলো মারিব। এই মারিবের মধ্যে গেল। ইয়ামনের রাজধানীর নাম হলো সানা। এই সানার নিকটবর্তী ও ভাই আরেক কি শহর, এই শহরের নাম হলো সাবা। সাবার আকাশে গিয়া নিচের দিকে লক্ষ্য করে তাকায়া দেখে সবুজ শ্যামল একটা সুন্দর বাগান দেখা যায়। এই বাগানের ভিতরে তারই মতো আরেকটা হুদহুদ পাখি দেখা যায়। আমার ভাইজান, এই জায়গাতে যাত্রীবাহীকে দেখে আসমান থেকে উড়ন্ত অবস্থায় সেখানে নামলো। এবার সেখানে নেমে ওই নিজের যাত্রীবাহীর কাছে হাজির হলো। একসাথে সকলে বলি সুবহানাল্লাহ। বাগানের পাখিটাকে জিজ্ঞাসা করলো, এই বাগান তো বড় সুন্দর মনোরম, ঝর্ণার কোনো অভাব নেই এবং সুন্দর সুন্দর বিল্ডিং আছে, প্রশোভন আছে, বড় মারাত্মক সুন্দর জায়গা, এই বাগানে তুমি কি করো? বাগানের পাখিরা জানায় দিল, আমি বাগানের পাহারাদার। একসাথে টুটনেরে সকলে বলেন সুবহানাল্লাহ। তুমি কি পাহারাদারি করো? জানায় দিল, আমি বাগান সর্বদিক দিয়ে দেখাশোনা করি। দুশ্মন নিয়ে আসে, শত্রু নিয়ে আসে, কোন চোর ডাকাত সন্ত্রাস নিয়ে ঢুকে যায়। আমার ভাইজান, বাগানের পাখিটা এই পাখিটাকে জিজ্ঞাসা করে, তোমার বাড়ি কোথায়, কোন জায়গা থেকে আসছো, তোমার নাম কি? সুলাইমান আলাইহিস সালামের এই পাখিটা জানায় দিল, আমি যাতে তো হুদহুদ পাখি, কিন্তু নবী আমার একটা নাম রাখছে, আমার নাম হইল ইয়াফুর। সুবহানাল্লাহ জোরে কর। আমার নাম হইল ইয়াফুর। আমার নবী হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম, তিনি নবী ও বাদশাহ। মোহতারাম হাজরিন, জানায় দিল, আমার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা এবং আল্লাহর একজন পয়গম্বর। নবীর বাবারে যে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবের নাম হলো জাবুর কিতাব। আমার নবী এখন বিশ্রাম করতেছে, আমি একটু বেড়াইতে আসলাম, এই হইল আমার সংক্ষিপ্ত বিবরণ। টুটনারে না সকলে বলেন সুবহানাল্লাহ। ওই বাগানে ওই পাখিটি আবার জানায়া দিল, আমার ভাই পাখিটি জানায়া দিল, ইয়াফুর রে, এরে ইয়াফুর, আমি এই বাগানে থাকি, আমার নাম হলো আনফির। আমার এই দেশটা বড় সুন্দর। আমার এই দেশে একজন রানী আছে, এই রানীর নাম হলো বিলকিস। 313 জন হইল সংসদের মেম্বার, 12,000 জেনারেল, একজন জেনারেলের অধীনে আছে 1 লক্ষ করে বাহিনী। একসাথে দূরে দূরে বলেন আল্লাহু আকবার। তাইলে এই মহিলারও বাহিনী ছিল না? ছিল না? আওয়াজ করে বলেন, ছিল না? ছিল না? আমার ভাইজান, পাখিরা জানায় দিল, এরে ইয়াফুর, এ সুলাইমান নবীর পাখি, আমার জাতি ভাই হুদহুদ, এই রানীর একটি সিংহাসন আছে। এই সিংহাসনটা হলো 40 হাত লম্বা, 80 হাত প্রস্থ, 30 গজ হলো গভীরতা। এই সিংহাসনটার স্বর্ণ রূপা ইয়াকুত জবরদস্ত দিয়া এবং রেশমি কাপড়ের দ্বারা এই স্বর্ণটাকে সাজানো হয়েছে, এই সিংহাসনটাকে সাজানো হয়েছে। এ উদুদ, এ আমার জাতি ভাই, একে একে 7টা তালার ভিতরে এই সিংহাসন সংরক্ষিত আছে। একসাথে দূরে দূরে সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, মায়া করে আল্লাহ
বাইরে এইভাবে ঠোঁট নাড়িয়ে আল্লাহ 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 আরে টুট তো লড়ান লাগবো এই যুবকেরা তোমরা টুট লড়ে না কেরে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين একসাথে বলেন আল্লাহু আকবার আমার কি হইল আমি হুদহুদ পাখিটারে দেখি না কেন নাকি সে অ্যাবসেন্ট নাকি সে অনুপস্থিত হযরত সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবলেন আমি তো হুদহুদ পাখিটারে কোনো কষ্ট দেই নাই খানাও কম দেই নাই আমি কোনো শাস্তিও দেই নাই এরপরে হুদহুদ পাখিটা কোন জায়গায় গেল ব্রাহ্মণ ভাইরা ও ভাইরা লক্ষ্য করে শুনেন কিতাবে উল্লেখ করা হয় আল্লাহ নবী চিন্তা করলেন কোনোভাবেই কষ্ট দেওয়া হইল না তাইলে কেন আল্লাহর এই নিয়ামত পাখিগুলি আমাকে না বলে কোথাও যায় না কোন জায়গাতে চলে গেল আমার ভাই তাফসীরে মাযহারিতে উল্লেখ করা হয় তাফসীরে মাযহারি 9 নম্বর খণ্ডে উল্লেখ করা হয় সকল পাখিদের মহাসচিব সকল পাখিদের আমার ভাই সকল পাখিদের সাধারণ সম্পাদক হইল শকুন এই শকুনকে ডাক দিল এ শকুন তুমি জানোনি হুদহুদ পাখি কোথায় গেল এবার শকুনে জানাই দিল না জানি না সকল পাখিদের প্রেসিডেন্ট হলো ঈগল পাখি যাকে চিল বলা হয় এই চিলকে ডাক দিল এরে চিল বলো তুমি হুদহুদ পাখিটা কোন জায়গাতে গেল এবার চিল জানাই দিল ও নবীজি ও আল্লাহর পয়গম্বর আমার কাছে বলে যায় নাই আমি তার খবর জানি না একসাথে জোরে সুরে বলেন সুবহানাল্লাহ সকল পাখিদের আমার ভাইজান বাদশা প্রেসিডেন্ট হইল ঈগল পাখি সেও জানে না সকল পাখিদের মহাসচিব হইল শকুন এই শকুনেও জানে না আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এমন সময় নিজের দোষ তালাশ করলো একসাথে বলেন আল্লাহু আকবার লা আমার কি হইল আমি হুদহুদ পাখিটারে দেখি না কেন লক্ষ্য করেন কইলাম একজন ছাত্র যদি মাদ্রাসাতে স্কুলে ভার্সিটি কলেজে না যায় শিক্ষকে কি বলে যে আমার কি হইল আমি ছাত্রটারে দেখি না কেন এইভাবে বলে নাকি এমনে কো জারি ছাত্রটার কি হইল আমি তারে দেখি না কেন আগের কথাটা বলে না পরের কথাটা বলে যে ছাত্রটার কি হইল আমি তারে দেখি না কেন সুলাইমান আলাইহিস সালাম কিন্তু এই কথা না বলে বলতেছে আমার কি হইল রে আমি ছাত্রটারে দেখি না কেন একসাথে টুট নাইরা বেড়ার মতো বলেন সুবহানাল্লাহ।
এই জায়গাতে সুলাইমান নবী আত্মসমালোচনা করা, নিজের দোষ নিজে আগে দেখো, অপরের বুট দেখো পরে, অপরের দোষ পরে দেখো, এই সবক দিয়েছেন স্বয়ং আল্লাহ। এই জন্য সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার কি হইল, আমি হুদহুদরে দেখি না কেন? টুট নারে নার একসাথে বলেন সুবহানাল্লাহ। আমাদের স্বভাব হইল আমার কোনো দোষ নাই, ঠিক আগেও নাই পিছেও নাই, সব দোষ হইল সল্লার আর তাইল্লা, ঠিক না? বেড়ে করে গো আমার ভাইজান, আল্লাহ পাক এই কোরআনে এই অংশে বহু জাতের হিদায়াত আমাদেরকে দিয়েছেন। এর মধ্যে এই একটা সবক, আল্লাহ নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখন নিশ্চিত হলো যে না, আমার কোনো ব্যক্তিগতভাবে জানা মতো আমি কোনো ত্রুটি করি নাই, খানাও কম দেই নাই, আমি বকাও দেই নাই, গালিও দেই নাই, আমি তাকে কোনো কষ্ট দেই নাই, নিশ্চিত হওয়ার পরে এরপরে নবী বলতেছেন, লাউযানজিবান্নাহু আযাবান শাদীদা, এক অবশ্যই আমি তাকে শক্ত সাজা দিব। সাজাটা কিরা দিব এইটাই তাফসীর পরে, আউলা আযাবান্নাহু, অন্যায়ের মাত্রা বেশি দেখলে আমি নিজের হাতে হুদহুদরে জব করুম। একসাথে টুট নারে নার বলেন সুবহানাল্লাহ। দুইটা হইল, আউলায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, একসাথে কইন আল্লাহু আকবার। অথবা হুদহুদ পাখিটা যদি কোনো দেরি কেন হইল, কোন জায়গায় গেল, কেন গেল, যদি উপযুক্ত কোনো কারণ দর্শাইতে পারে, তাইলে আমি নবী আমার দয়ার দ্বারা হুদহুদরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বলে যেমন রাগ আমার ভাই ক্ষমাও এইরকম। আমার ভাইয়া কিতাবে উল্লেখ করা হয়, আল্লাহ নবী বললেন অবশ্যই তারে শক্ত সাজা দিব। এর মানে হইল লেজটি টান্না টান্না সিরুম, ফাঁক টান্না টান্না সিরুম, নখগুলি কাটিয়া দেব। আমাদের এই মোহনপুর গ্রামে বনের কুঞ্জির মধ্যে যদি মালিকের মুরগা মুরগি গিয়া উঠে, এই মুরগা মুরগিরে ধরে নখ কাটে না, কাটে না? নবী জানায় দিল রে, হুদহুদের নখ বড় লম্বা হয়ে গেছে, এই জন্য নখটিরে আমি কাটবো। আমার ভাই 2 নম্বর ফাঁকগুলি টান্না টান্না সিনুম, 3 নম্বর লেজ কেটে দেওয়া হবে, 4 নম্বর হইল ফিঞ্জিরার ভিতরে তারে ভরা হবে। আমার ভাই 5 নম্বর হইল এই হুদহুদরে আর বের হতে দেওয়া হবে না, শিকল দিয়ে বেঁধে দেওয়া হবে, অথবা তার ফাঁকগুলির আগুন দিয়ে সেঙ্গায়া দেওয়া হবে, একসাথে বেড়ার মতো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান হযরত সুলাইমান আলাইহিস সালাম তখন সকল পাখিদের সেক্রেটারি জেনারেল সুকুন সাবরে বলল যে তাড়াতাড়ি হুদহুদকে তালাশ করো, একসাথে টুট নারে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি তা ঘুম ধরে লইছে? আমরা কি কষ্ট হইতাছে? আচ্ছা, আল্লাহ মাহফিলকে জড়িয়া করিয়া মোহনপুর সহ আশেপাশের সকল গ্রামে যত কবরবাসী আছে সকলের কবর জান্নাতের বাগান বানাই দাও, একসাথে জুড়ে বলেন আমিন। যেহেতু দুনিয়া চিরদিন থাকার জায়গা নাকি, দুনিয়া থেকে চলে যেতে হবে, আমার ভাই চলে যেতে হবে। আমাদের মা বাবা দুনিয়াতে আসার আগে মার নাম হইল হাওয়া, বাবার নাম হইল আদম। মা বাবা দুনিয়াতে আসার আগে যেখানে ছিল তার নাম হইল জান্নাত। একসাথে বলেন কি নাম? জান্নাত। দেশের মানুষ দেশে যাইবা, এই দুনিয়ার সব তোয়া। দেশের মানুষ দেশে যাইবা, এই দুনিয়ার সব তোয়া। ঠিক না বেড়ে ঘুরে কর, আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। দিন 2 4 কেন্দ্রে শোবে, ফিরা কেহ চাইবে না। ঠিক না বেটি করে বলেন? ছেলে মেয়েরা কাছে বসে
কাঁদবে আব্বা আম্মা বলে, শুনবে সবই বুঝবে, জবাব দিতে পারবে না। দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে এলো না। ঠিক না বেটি তোর এখন একই পথে যাইতে হবে, কেউ তো ববে রইব না। আল্লাহ 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 আল্লাহ। কেউ জবান বন্ধ রাখবে না, সবাই পড়ে আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিলে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট লোক আসছেন, আমি ভাবছিলাম না যে এত লোক যে হবে। আল্লাহ আপনার গুনাহ মাফ করুক, বেড়ার মতো বলেন আমিন। আমার ভাই কোন কোন জায়গাতে আছে গিয়া দেখেন একদল পাগল হয়েছে স্টার জলসা লয়া, ঠিক যেহেতু তিনজনে কইছে ঠিক না বেটে, আর একদল পাগল হয়েছে স্টার মুভিজ লয়া, একদল তেসাইল্লা বুড়া বুড়ি পাগল হয়েছে কিরণ মালা লয়া। আল্লাহ তারারেও হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তখন সুকুন গে ফাটাই, ওই যখন আল্লাহ নবীর দরবার থেকে আমার ভাইজান উড়িয়া যেতে 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 যতটুক শক্তি তার মধ্যে ছিল উঠতে গেল গিয়া, আমার ভাই ডাইনে ভাবে লক্ষ্য করলো, হুদহুদের কোনো দেখা পাইল না, সন্ধান পাইল না। আমার কথা বুঝে থাকলে উত্তর দেন, হুদহুদ পাখি তখন আসমানে নাকি বাগানে? তে পাখি বাগানে, আসমানে কেমনে তালাশ করে হইব? আউলা আযবাহান্নাহু আউলা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান তালাশ করলো, পাইল না। আল্লাহ নবীর দরবারে এসে রিপোর্ট দিল, ও নবীজি পাইলাম না, সন্ধান পাইলাম না। আমার ভাই আল্লাহ নবী ডাক দিল, এরে এরে ঈগল পাখি, ও চিল পাখি, তুমি যাও হুদহুদ রে গিয়া তালাশ করো। আমার ভাই এই চিলটা বের হইলো। আমার ভাই কোনো মানুষের বানানো ঘটনা নয়, কাহিনী নয়, স্বয়ং আল্লাহ নবী আখিরি পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে এই বয়ান করেছেন। তুট নেড়ে জোরে সুরে সকলে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান হুদহুদ পাখিরা ওই বাগানে, ও ভাই নিজের ওই জাতি ভাইকে বললো, আমারে তাড়াতাড়ি বিদায় দাও, আমারে তাড়াতাড়ি বিদায় না দিলে আমার পয়গম্বর তিনি রাগ করবে, আমার নবী রাগ করবে, আমারে তাড়াতাড়ি বিদায় দাও। একসাথে জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়া কিতাবে উল্লেখ করা হয়, ওই বাগানের হুদহুদ পাখিরা জানায় দিল যে আমি তোমাকে এমন একটি সংবাদ জানাইয়া দিব, সবকিছু তো জানাইলাম। 313 জন সংসদের মেম্বার, 12,000 জেনারেল, এক একজন জেনারেলের অধীনে 1 লক্ষ করে বাহিনী একসাথে টুট নাড়া নাড় বলেন আল্লাহু আকবার। রানীর নাম হইল বিলকিস,
আর বিলকিসের মায়ের নাম হইল রাইহানা, বিলকিসের বাবার নাম হইল সুরাহিল। বিলকিসের বাবা সুরাহিল হইল মানুষ, আর বিলকিসের মা রাইহানা হইল ফরি। তাইলে বিলকিস হইল মানুষের মেয়ে, আর ফরির গর্ভ থেকে জন্ম হয়েছে। সবগুলি খবর সুলাইমান আলাইহিস সালামের পাখির কাছে জানিয়ে বলল। আরেকটা মারাত্মক কথা কই দিই, যেই কথাটা না কইলে নাওই হই, যেই কথাটা বললে যদি দেরি হয়ে আসছো নবী তোমাকে মারবে না, তোমাকে বেশি মহব্বত করবে। এই খবরটা হইল বিলকিস আর বিলকিসের বাহিনী এক আল্লাহরে সেজদা দেয় না, সূর্যরে সেজদা দেয়, যেটা হইল মারাত্মক শিরিক গুনাহ। এই খবরটা সুলাইমান নবীরে জানাই দিল। জানাইয়া দিও, জানাইতে গিয়া যদি দেরি হয় নবী তোমাকে মারবে না, সবচেয়ে বেশি মহব্বত করবে তুমি হুদহুদ পাখি। ওইছে না, আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। তাইলে দাওয়াতে তাবলীগের মেহনত হুদহুদ পাখিও করছে। আরে ঠিক না বেটি? তাবলীগের কাজ হুদহুদ পাখিও করছে। আল্লাহ বুঝাইতে চান, এ ফুতাইয়ের মানুষ, আন্দিদিলের মানুষ, ময়সাইরের মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, যদি দাওয়াতে তাবলীগের কাজ তোমরা না করো, আমি তোমাদের গ্রামের যত কাওয়া কুলি আছে, চড়ুই পাখি আছে, টিয়া পাখি, ময়না পাখি, এগুলি দিয়ে আমি তাবলীগের কাজ কিয়ামত পর্যন্ত চালায় রাখবো। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে হুদহুদ পাখিটা গেল, অনেক দেরি হয়ে গেল। এখন আল্লাহ নবী আমার ভাই ঘুম থেকে উঠে হুদহুদকে তালাশ করে কিন্তু পায় না। ও ভাইরা, মনপুরে ভাইরা, মা বোনেরা, হুদহুদ সবগুলি তদন্ত করে আল্লাহ নবীর দিকে রওনা দিল। একবার তালাশ করে গেল, সুকুনে পাইল না। এখন ঈগল পাখিটা হুদহুদকে ধরে আনার জন্য গেল। নবীকে রাগান্বিত অবস্থায় দেখে গেল দারগার নাওয়ের মাঝি। আমার ভাইজান, ঈগল পাখি শিলারও গতি কম না, হুদহুদেরও গতি কম না। আমার ভাই হুজুররা ওয়াজ মাহফিলে আসতে গিয়া যদি দেরি হয়ে যায়, তাইলে গাড়ি দ্রুত গতিতে টানে, লেট হয়ে গেছে। এদিকে হুদহুদ পাখি দেরি হয়ে গেল, আমার ভাইয়ের ডানা মেলে টান দিল বড় বড় গতিতে। আর এইদিকে চিলটা ঈগল পাখিটা হুদহুদকে ধরে আনার জন্য গেল। দুজনের গতি কম না, একসাথে পেড়ার মতো বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ 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 সবাই সবাই ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার যেমন মনে সাক্ষী দে আপনারা আমার তো গীতা যাবেন কেন গীতা মাশাআল্লাহ আল্লাহ তৌফিক দাও বেড়ার মতো বলেন আমিন। আমার ভাইজান আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হুদহুদকে ধরে আনার জন্য ঈগল ফাকিরে ফাটাইলো, সিলে ফাটাইলো, ঠিক না বেটি? ফামাকাসা গায়রা বাঈদ ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের আয়াত শুনলে মনে কিছু মোহব্বত লাগেনি, মায়া লাগেনি, দয়া লাগেনি? যা ঈমানের আলামত, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজান ঈগল পাখিটা রওনা হলো, কারো গতি কোনো কম নাই, হুদহুদের দেরি হয়ে গেল। এই মানুষ একটা রে আমার ভাইজান দেরি করলো, আর একজনকে পাঠাইলো আসামি ধরে আনার জন্য। দুনো দলের গতির কোনো অভাব নাই। তাফসীরে মাযহারি ৯ নম্বর খণ্ডে উল্লেখ করা হয়, আকাশে দৌড়ে আসে হুদহুদ পাখিটারে অনেক দূর। ছোট পাখি আমার ভাই দেখা যায় না, ঈগল পাখি, সিল পাখি ডাইনে তাকায় বামে তাকায়, আর তার চঙ্গলগুলি এইভাবে একবার বন্ধ করে আবার খুলে, একবার বন্ধ করে আবার খুলে। চঙ্গল মানি ফায়ের আঙ্গুলগুলি, যে আঙ্গুল দিয়া মন ফুর্তিকা বাচ্চা ধরিয়া নিয়ে যায় সিলে, ঠিক না বেডে করে কর। এই জঙ্গলগুলি একবার আমার ভাই এইভাবে করে বন্ধ করে আবার খুলে আবার বন্ধ করে। তার মানে হইল হুদহুদ রে আইরে আয় তোরে ভাইরে, এইভাবে করে তোরে সিপ্পা তোরে সিরুম একসাথে বেড়ার মতো, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়া কিতাবে উল্লেখ করা হয়, এইভাবে তালাশ করতে 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 সাবার দিকে নজর করে দেখলো বহু দূর থেকে হুদহুদ দেখা যায় গতি নিয়ে আসতেছে। আমার ভাইয়া হুদহুদের গতি কম না, আস্তে আস্তে দুজন মুখোমুখি হলো, সাক্ষাৎ হয়ে গেল। এবার জানায় দিল, এরে হুদহুদ, এ হুদহুদ এমন বেয়াদবি করলে রে, নবীর কাছেও বললে না, সকল পাখিদের সদস্য সচিব শকুনের কাছেও বললে না, আমি হইলাম তোদের প্রেসিডেন্ট, আমার নাম ঈগল পাখি, তোদের রাজা, আমার কাছেও বললে না। না বইলা তুই কেড়ে গেলে, তোর লাগি তোর মা কান্দুক, তুই মর রে মর, তোর লাগি তোর মা বিলাপ করুক, একসাথে দূরে দূরে কোন সুবহানাল্লাহ। হুদহুদ পাখি দেখে ঈগল পাখির লক্ষণ ভালো না, ওই শূন্যে তাকি উড়ার ভিতরে মারা শুরু করবে। হুদহুদ পাখির আগেই জানায় দিল, ও আমাদের নেতা, ও আমাদের প্রেসিডেন্ট, আমার গায়ে হাত দিবেন না, আমার কিছু কথা আছে, আমার কিছু বক্তব্য আছে, এইগুলি আগে শুনেন। শুইনা যদি আমার অন্যায় হয় তাইলে আমার গায়ে হাত দিবেন, মারবেন, আর না হলে আমার বক্তব্য না শুনে আমার গায়ে আপনি হাত দিবেন না। কারণ মানুষের বিবরণ না শুইনা, স্টেটমেন্ট না শুইনা বিচারের রায় দেওয়া, এটা কোনো বিচারকের জন্য জায়েজ না, না জায়েজ এবং হারাম। ফামাকাসা গায়রা বাঈদ ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। সুবহানাল্লাহ। আমার ভাইজান এই কথা যখন ঈগল পাখি হুদহুদে শোনায়া দিল, আমার ভাইজান হুদহুদে তখন বলল, আমার কথা না শুনে আমার গায়ে আপনি হাত দিবেন না। আমার ভাইজান হুদহুদ ভাই জিজ্ঞাসা করে, ও আমাদের প্রেসিডেন্ট, নবী কি আমার প্রতি রাগ করলো নাকি? বলে হ্যাঁ রাগ করেছে। এবার জিজ্ঞাসা করে, রাগ কইরা নবী আমারে কি করবে বলছে? সুবহানাল্লাহ। সিল তখন বলে, হ্যাঁ চুরি তো চুরি, আরো এক তো করছো দেরি, আবার নবী রাগ করে তোমাকে কি করবে বলছে, এটা আবার শুনতে চাও? তাইলে শুনো, নবী বলছে
লাউয়ানজিবান্নাহু আযাবান শাদীদা, লেজগুলি ফাঁকগুলি এগুলি টাইনে টাইনে ছিড়ব না কইয়া কেড়ে গেলে দূরে কোন সুবহানাল্লাহ। 1 2 নম্বর হইলো নখটি কাটবো, আর 3 নম্বর হইলো ফাঁক তো বেশি লম্বা হয়ে গেছে গা, এই জন্য ফিঞ্জিরার ভিতরে বইরা তৈব, আর কোনদিন বাইরে বা সুযোগ দিত না। ঠিক না বেড়ে ঘুরে কর। এই হলো 1 2 নম্বর হইলো আওলা আযবাহান্নাহু, অন্যায়ের মাত্রা যদি বেশি দেখে রে তোমার বক্তব্য শুনে, তাইলে নবী বলছে নিজের হাতে তোমাকে জবাই করবে। হইলো 2। হুদহুদ পাখি বলে এরপরে কি করবে বলছে, তখন ঈগল পাখিরা জানাই দিল আউলায়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন। হ্যাঁ, নবী সকলের শেষে বলছে দেরি কেন হইল, না বলে কেন গেলা, উপযুক্ত কোন কারণ যদি দর্শাইতে পারো, তাইলে নবী বলছে নবী দয়ার দ্বারা তোমারে মাফ করে দিলেন। হুদহুদ পাখি তখন বলে আপনাকে অনেক ধন্যবাদ, নবী আর আমি হুদহুদ পাখিকে মারতে পারবে না। সুবহানাল্লাহ বলে। এই সময় ঈগল পাখি বললো কেমনে, কেমনে যে খবর আমি নিয়ে আইছি, চলেন নবীর কাছে গিয়া বলবো। একসাথে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফামাকাসা গায়রা বাঈদ, অল্প সময়ের ভিতরে হুদহুদকে ধরে ঈগল পাখি নবীর দরবারে হাজির হইল। ফাকালা আহাতু বিমা লাম তুহিত বিহি, ও নবী সুলাইমান, ও আমাদের বাদশা, আমি এমন একটি খবর নিয়ে হাজির হয়েছি যে খবরটি আপনি নবী হওয়ার পরেও জানেন না। এর দ্বারা কি বললেন, সুলাইমান নবীও আলিমুল গায়েব ছিলেন না। ঠিক না বেঠিক? আরে ঠিক না বেঠিক? শুধু সুলাইমান নবী না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত 1 লাখ বা 2,24,000 পয়গম্বর আল্লাহ যেমন গায়েব জানে, কোন নবী রাসূল আলিমুল গায়েব ছিলেন না। আলিমুল গায়েব যিনি, তিনি হইল একমাত্র আল্লাহ। ঠিক না বেঠিক? সুতরাং নবীগণকে আলিমুল গায়েব জানা মানা ইটা মুমিনের আকীদা না, এটা হইল কুফরি আকীদা। ঠিক না বেঠিক? আসুন, এই কথাটা হুদহুদ পাখিরা বুঝছে, কিন্তু এই যুগের একদল মানুষ আছে আমার ভাই, সুন্নতের আমলের বিছনায় কিন্তু নিজেরে নিজে আহলে সুন্নাতুল জামাত দাবি করে। ঠিক না বেঠিক? এর মধ্যে একটা মার্কা হইলো মাথার মধ্যে এমন একটা ক্যাপ লাগা টুপি, এত উঁচা, ইদারে উল্টায়া যদি আশুগঞ্জের বাজারে আডা মাইট পাতো, তৈলে মনে 900 আডার কম লইতো না। ঠিক না বেঠিক? এই হলো 1। 2 নম্বর, টুডের মেয়েদের লিপস্টিক লাগাই আইসা মঞ্চে বসে। আর 3 নম্বর হলো গলার মধ্যে একটা ফুলের মালা লাগা। এইভাবে করে আমার ভাইজান বসে নবীর সুন্নতের বিরোধিতা করে চলে, কিন্তু সুন্নত তরিকার আহলে সুন্নাতুল জামাতের বড় দাবি করে। এমন কি খোঁজ নিলে দেখা যায় যে যুবতী মহিলাদের সাথেও আমার ভাই পর্দা করে না, বেপর্দা ভাবে চলে। ঠিক না বেঠিক? আমার ভাইজান, আর একদল মহিলাগুলি পাগল হইছে, এদের কাছে আমার ভাই এদের হাত টিপে ফাউ টিপে যদি জিজ্ঞাসা করে যে এই ফিট তৈল জোয়ান, সাথে সাথে তুমি তৈলা যুবতী, এই যুবতী বেটি জোয়ান বেড়ার কাছে যাও করে না, তাই নাম আব্বা লাগে না, আব্বা বলে লাগে, তাই নাম আব্বা লাগে না, ইল্লিগা বাপের কাছে যায়। একসাথে জোরে জোরে কর নাউযুবিল্লাহ। আমার ভাই ফিরে বাপডা হোক, বাইডা হোক, চাচাডা হোক, বিয়াইডা হোক, তালুইডা হোক, যেটাই ডাকে, যুবতী একজন নারী এই ফিরের কাছে যাওয়া, ফাউটিফা, তেল মাহানি, মাথা স্নানু, এই ফিরার সেবা যত্ন করা এই মুরিদদের জন্য নাজায়েজ, হারাম, হারাম এবং হারাম। এরপরেও একদল বিডিআইতে না না, তাই তো আপনার বাপ লাগে আব্বা। আমার ভাই কিছুদিন পরে পত্রিকাত বাইর হইছে যে ফির বাবা মুরিদ জিলয়া উদাও। ঠিক না বেড়ে করে
এরপরে যদি বাংলাদেশের বিডিআইতে না বুঝে তইলে বুঝাইবার আর আমরা কোনো গতি নাই, উপায় নাই, ঠিক না বেড়ি দূরে কর। আল্লাহ হেদায়েত দান করে, একসাথে বলেন আমিন। আমার ভাই বলার সময় নাই, আপনাদের ঘুমে ধরবে। আমাদের বাবা হইল সর্বমোটে 5 জন। আদি বাবা হযরত আদম আলাইহিস সালাম, জাতির বাবা হইল ইব্রাহিম খলিলুল্লাহ, রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 4 নম্বর হইল মনপুরে যার যার জন্মদাতা বাবা। এই গেল কয়জন? 4 জন। 5 জন হইল আত্মীয়তার কারণে, আর একজন হই বাবা। এই বাবা হইল শ্বশুর। এই 5 জন ছাড়া আসমানের নিচে জমিনের উপরে আর কোনো বাবা নাই, ঠিক না বেড়ে ঘুরে কর। আমার ভাইজান, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও, দূরে বলেন আমিন। আমার ভাইজা আসুন, কিতাবে লেখছে হুদহুদ পাখিটারে ধরে নিয়ে আসলো আসামি। আমার ভাই কিতাবে উল্লেখ করা হয় সুলাইমান আলাইহিস সালাম মহার আগে রাগ হয়ে গেল। এরে ভাইরা, যুবক ভাইরা লক্ষ্য করে শুনেন, ও ভাইরা, কিতাবে উল্লেখ করা হয় আসামি ধরে নিয়ে আসলো। সুলাইমান আলাইহিস সালামের চতুর্দিকে জিন ফরিরা দাঁড়ানো, দেও দানবেরা দাঁড়ানো। আমার ভাই শত শত পাখিরা এইভাবে ডানা মেলে নবীর মাথার উপরে ছায়া দান করে। একসাথে জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। এই জায়গাতে একটা প্রশ্ন আছে, হুজুর, মানুষের ডিউটি আছে, সাথে সাথে জিনেরও ডিউটি আছে। নদী থেকে ডুব দিয়া স্বর্ণ, রূপা, মণি, মুক্তা এইগুলি তুলে সুলাইমান আলাইহিস সালামকে দিত। আর এই জিন ফরিদ দ্বারা ওই আল্লাহ তাআলা সুলাইমান নবীর মাধ্যমে বাইতুল মুকাদ্দাস মসজিদটাকে নির্মাণ করাইলো, যে মসজিদ এখন বেঈমানেরা দখল করছে, ঠিক না বেড়ে ঘুরে কর। আমার ভাইজান, এখন মানুষের ডিউটি বুঝছেন, উড়ন্ত পাখিদের কি ডিউটি ছিল? এর জবাবে লেখা হয়েছে, আমার ভাই আপনাদের মাথার উপরে একটা সামিয়ানা আছে না নাই? এই সামিয়ানাটা আছে, কুয়া যেন না পড়ে। হযরত সুলাইমান নবী যখন সিংহাসন নিয়ে কোন জায়গায় বসতেন, হাজার হাজার পাখি, দুয়েল কুয়েল, ময়না, শামা, মাছরাঙ্গা, ময়না, টিয়াই পাখিগুলি, ঈগল পাখি, শকুন, হুদহুদ পাখি সহ হাজার হাজার পাখি ডানা এইভাবে মেলে, একটার সঙ্গে আর একটা এইভাবে করে মিশে আল্লাহ নবীর মাথার উপরে আমার ভাই সামিয়ানা হয়ে দাঁড়ায় যাইতো। আল্লাহ নবীর গায়ে যেন সূর্যের আলো না লাগে। তাহলে পাখিগুলির ডিউটি ছিল। তো আরেকটা প্রশ্ন রয়েছে, এটা হইল যে হুজুর হুদহুদ পাখি না নাই, আরো তো শত শত পাখি আছে। এখন সুলাইমান আলাইহিস সালাম হুদহুদের ডিউটিটা তো ইচ্ছা করলে অন্য পাখি দিয়ে তো নবী সারতে পারতেন, ঠিক না বেরি দূরে কোন? তোর হুদহুদের লাগি নবী বসা, বাহিনী বসা, জিন বসা, ফরি বসা, একটা পাখি নাই। এখন এই কারণে আল্লাহ নবী সুলাইমান সমস্ত বাহিনীরা নিয়ে বসে রয়েছেন। হুদহুদের কাজটা তো অন্য পাখি দিয়াও নবী সারত পারত, ঠিক না বেরি দূরে কোন? এই হলো প্রশ্ন। প্রশ্নের জবাব হইলো হুদহুদের ডিউটি ছিল মাটির মধ্যে নাক দিয়া, চোখ দিয়া দেখে, সঙ্গে চোখ দিয়া দেখে মাটির নিচের পানি দেখতো, এবং তার ডিউটি ছিল পানির সন্ধান দেওয়া। এই ডিউটি আর কেউ পারবে না। সুতরাং হুদহুদ ছাড়া আর কেউ এই ডিউটি দিতে পারবে না, এই সন্ধানও দিতে পারবে না। এজন্য সুলাইমান আলাইহিস সালাম বিশেষ করে হুদহুদকে তালাশ করলো। আসরের নামাজ আগেও একবার আসরের নামাজ কাজা হয়েছে, এই জন্য 300 গুড়া কুরবানি দিয়েছেন, মনে আসেনি আপনারা? আমার ভাই এখনো এই আসরের নামাজ, এজন্য বিশেষ করে হুদহুদকে তালাশ করলেন। এজন্য হুদহুদের ডিউটি পানির সন্ধান দেওয়া। এখন তো হুদহুদ নাই, পানির সন্ধান কে দিবে? এই জন্য নবী রাগ করলো। তাইলে বুঝে থাকলে বলুন তো, নবী যে রাগ করলেন, এই রাগটা কি নবীর জন্য ন্যায় না অন্যায়? ন্যায়। আরে ন্যায় না অন্যায়? সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আসামি ধরে নিয়ে আসলো। হুদহুদ পাখিটা নবীর সিংহাসনে বহু দূর থেকে নিজের ডানাগুলি মাটির সঙ্গে হেসরায়া হেসরায়া বয়ে কাঁপতে কাঁপতে নবীর সামনে হাজির হইল। আল্লাহ নবী সুলাইমান হুদহুদের শরীর মধ্যে ধরল। এ ভাই, এই হুদহুদের শরীর মধ্যে ধরে টান দিয়ে কাছে আন, বল, আরে কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? আমার ভাইজান বলেও যাও নাই, ছুটিও নেও নাই, কোথায় গিয়েছিলে? হুদহুদ পাখিটা কাঁপতে লাগলো। আমার ভাই দেখে, হাইরে